মোস্তাফিজ একজন দারুণ মানুষ, এই কথাটি বলেছেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা। কেন বলেছেন পাথিরানা মুস্তাফিজকে এই কথা, যেখানে কিনা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এখন একটা দৈরত্ব আছে খেলা নিয়ে, এবং বাংলাদেশ শ্রীলঙ্কা খেলা মানে একটা উত্তেজনামূলক কর্মকাণ্ড। তো সেখানে মুস্তাফিজ এবং পাথিরানা কিন্তু চেন্নাইয়ের হয়ে আইপিএলে কিন্তু তারা একই দলে খেলতেছেন। সেই সুবাদে কিন্তু তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে উইকেট নিয়ে। মুস্তাফিজ এখন পর্যন্ত 12 উইকেট নিয়ে তিনি তৃতীয় নম্বরে অবস্থান করতেছেন। সেক্ষেত্রে পাথিরানা ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি, এবং বাংলাদেশের মুস্তাফিজও 2-1টি ম্যাচ খেলতে পারেননি। সেখানে সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান এই পেসার তারকা, এবং সেখানে হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসেছে উদ্বোধনী ম্যাচে আমাদের মোস্তাফিজুর রহমানের। সেখানে মাথিসা পাথিরানার ইনজুরির কারণে তিনি এই সুযোগটা পেয়ে যান, এবং সেখানে প্রথম ম্যাচে তিনি 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে তিনি বাজিমাত করে বসেন, যার কারণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। পরপর প্রত্যেকটা ম্যাচেই তিনি সুযোগ পেয়েছেন, এবং সম্প্রতি তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কাজে যখন মুস্তাফিজ আসেন, একটি ম্যাচে সম্ভবত তিনি সুযোগ পান নাই। এবং মুস্তাফিজ এবং পাথিরানার মধ্যে কেমন সম্পর্ক চলতেছে সেই বিষয়ে কোনো একটি অনুষ্ঠানে জানতে চান। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। পাথিরানার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবাম দুবে। অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় পাথিরানাকে। জবাবে লঙ্কান এই পেসার জানান, মুস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার। অন্যদিকে পাথিরানা বলেন, চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না, আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। এখানে আসার পর তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে একজন ভালো মানুষ, আসলে সে একজন ভালো মানুষ। এমনই মুস্তাফিজকে নিয়ে প্রশংসা করে বসেন চেন্নাইয়ের এই পেসার। দর্শক শ্রোতা, আসলে বাংলাদেশের সাথে লঙ্কান ক্রিকেটারদের এত দূরত্ব কেন, সেটা আসলে কোনো অনিয়মের মাধ্যমে নয়। যেখানে সাকিব আল হাসান টাইম আউট নিয়ে তাদের যে ক্রিকেটারকে আউট করেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কানদের একটা দৈরত্ব বাজে। কিন্তু আসলে একটা বোকামি কাজ কারবার হচ্ছে, এটা কোনো নিয়মের বাহিরে না, নিয়মের ভিতরেই কিন্তু সব কিছু হয়েছে। কিন্তু দিন শেষে তারা বাংলাদেশকে অন্যভাবে দেখতেছেন, বাংলাদেশকে একটা আধ্যাত্মিকভাবে তারা দেখতেছেন, সেটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। এই ধরনের কর্মকাণ্ড আসলে মূর্খতা ছাড়া কিছু না। আপনি একজন খেলোয়াড়, খেলার নিয়ম সম্পর্কে আপনি ভালোভাবেই জানেন, জানার পরে আপনি সেই নিয়মের রুলস ভঙ্গ যদি করে বসেন, সেটা শাস্তি যদি আপনি পেয়ে যান, তাহলে সেটা যদি কোনো দলের অন্যায় হয়ে থাকে, তাহলে সেটা মূর্খতা ছাড়া আর কিছু না। আপনার খেলা ছেড়ে ওই যে মাটি কাটা উচিত। এটা হচ্ছে শ্রীলঙ্কার প্লেয়াররা আসলে বুঝতেছে না যে বাংলাদেশ যে কাজটি করেছে সেটা কোনো নতুন করে তাদের জন্য নিয়ম করা হয়নি, সেটা আসলে খেলার মধ্যেই ছিল, খেলার নিয়মের মধ্যেই ছিল, যার কারণে এমন ঘটনা ঘটেছে। কিন্তু যাই হোক, এই বিষয়টা নিয়ে এখন বাংলাদেশ শ্রীলঙ্কার এক একটি ম্যাচ একেবারে উত্তেজনাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, দর্শকও মজা পায়।